নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আর বলবে, আসো মা বাবারা আসো। নবীর মা বাবা যায়, তুই বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ বলবেন, আমি তোমাকে খুঁজি না। আরেক নবীর মায় বাবাই কই বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ তখনও বলবে, আমি তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না। তখনই দেখা যাব বেশ পরে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কই বললা আমি অমুক হাফিজ সাহেবের মা, অমুক হাফেজ কোরআনের বাবা, অমুক আলেমের বাবা, অমুক আলেমের মা। তখন আল্লাহ হাসরবাসীর সামনেই বলবে, আমি তো তোমাকে খুঁজতেছি। নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর বলবে, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল মানুষ, আর আজ হাসরের মাঠে তোমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? কারণটা কি? কারণ কয় বাপ মা সমাজ একদিকে চলছে স্রোতের তালে তালে স্কুল কলেজের দিকে, 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা স্কুল কলেজে যায়, আর 10টা বাচ্চা মাদ্রাসার দিকে আয়। স্রোত চলছে ওই দিকে, আর এই মাদ্রাসার দিকে বাপ মা চলছে স্রোতের উল্টা। আবার কতজনে কত কথা কয়, মাদ্রাসায় দিতেছ, খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, কত কথা শোনার পরও কত মা কত বাবা মন খারাপ করে না, মানুষের কথা শুনলেও সিদ্ধান্ত পাল্টায় না। না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আখিরাতে আমার সন্তানকে পুঁজি বানাবো, পুঁজি বানাবো, এই নিয়ত করে যখন মা, ওই নিয়ত করে যখন বাবা মাদ্রাসার দিকে রওনা দেয়, তখনই আল্লাহ কই বান্দা আমি তোমার উপর খুশি হইয়া তখনই তোমার জন্য আমি পাগড়ি বানায় রাখছি, তখনই আমি তোমার উপরে খুশি হইয়া পাগড়ি বানায় রাখছি। কারণ তুমি সমাজের স্রোতের তালে তালে চলো নাই, চলো নাই। মানুষ দিবে তোমার সন্তানের মাথায় পাগড়ি, আর তোমার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই পাগড়ি আর মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষ তখন কইব, কি রে ভাই এই মানুষটা কেডা? আরেকজনে কইব চিনো না? কয় আমাদের এলাকার হাফিজ সাহেবের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। এইভাবে হাসরের মাঠে তার পরিচয় দেওয়া হবে, পরিচয় দেওয়া হবে। একজন হাফেজের মা বাবাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না, মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না। দুনিয়াতে মানুষ তারে ডাকতো ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। হাসরের মাঠে আল্লাহ কইব ও হাফিজ সাহেবের আম্মা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার তিনি জানায় দিলেন, কিছু মানুষকে আমি আল্লাহ, কিছু মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধু জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদের হাত আছে, চোখও আছে, কানও আছে, মুখও আছে, মানুষের মতোই সবগুলি অঙ্গ ওদের আছে। কিন্তু যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তাকে চোখ দিলাম, যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তারে কান দিলাম, যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তারে দেমাগ দিলাম, দেমাগ, ওই কাজে চোখ ব্যয় করে না, কান ব্যয় করে না, দেমাগ ওই কাজে ব্যয় করে না। এজন্য আল্লাহ পাক কয় তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। বালহুম আদল, আল্লাহ বলেন এর চেয়ে ওরা নিকৃষ্ট। হায়ওয়ানের চেয়ে ওই মানুষটাকে আল্লাহ নিকৃষ্ট বলেন, যেই মানুষটার জীবনে চোখ আছে, কান আছে, দেমাগ আছে, সব কিছুই আছে, এরপরও আল্লাহকে চিনে না, এরপরও হালাল হারাম মানে না। আল্লাহ বলেন সে শুধু হায়ওয়ানের মতো নয়, হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ একটা হায়ওয়ানকে কেউ ওয়াজ করে শোনায় না,
গরু ছাগলে জায়েজ না জায়েজ বুঝে না, হালাল হারাম বুঝে না, কিন্তু গরু ছাগলের জন্য এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন হয়নি। হ্যাঁ, কোন গরু ছাগলের কাছে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা যায়নি, কিন্তু তোমার কাছে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা গেল। ওয়াজ মাহফিলের আওয়াজ শুনতে চাও না, তবু কানে পৌঁছলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু করার পর, এত বুঝ দেওয়ার, এত সুযোগ থাকার পরও তুমি আমাকে চিনলা না। হাত তুমি ভালো কাজে ব্যয় করলা না, জবান তুমি ভালো কাজে ব্যয় করলা না, চোখ তুমি ভালো কাজে লাগাইলা না। অতএব শুধু গরু ছাগলের মতো নয়, হাইওয়ানের মতো নয়, বরং হাইওয়ানও তোমার চেয়ে ভালো আর তুমি তার চেয়ে নিকৃষ্ট। দুনিয়ার জীবনে সে মানুষের মতোই চলবে, আল্লাহ তাকে মানুষের মতোই চলার সুযোগ দিবে। আল্লাহ তাকে